তো কোনটা করতে হবে আমাকে, কারণ আমার তো রিসোর্স কম, আমার সময় কম। টাইম ইজ দ্য এসেন্স। সেপ্টেম্বরে অক্টোবরের এভরি আওয়ার ইকুয়ালস টু এ ইয়ার, কারণ চারদিকের যে কনস্পিরেসি হচ্ছে সব দিকে হচ্ছে। দ্যাটস দ্য জুডিশিয়াল প্রসেসের কথা আমি বললাম। পলিটিক্যাল বিষয়, পলিটিক্যাল জাস্টিসটা কি? পলিটিক্যাল জাস্টিস হচ্ছে যাদের নেতৃত্বে, ব্যক্তি, দল এবং পরিবার যাদের নেতৃত্বে এই নৃশংসতম গণহত্যাটা হয়ে গেল, তাদের কি করতে হবে? আওয়ামী লীগ, জাতীয় পার্টি, 14 দল, তাদের একটা পলিটিক্যাল ডায়ালিসিস প্রসেসে যাইতে হবে, যেটাকে আমি বলছি আর কি, রাজনৈতিক বিশুদ্ধকরণ। আপনারা জানেন যে কিডনি নষ্ট হলে ডায়ালিসিস করতে হয় না? কিডনি কি করে? শরীরের দূষিত রক্তকে সে কন্টিনিউ পরিশুদ্ধ করে। আওয়ামী লীগ, শেখ পরিবারের রক্ত এত দূষিত হয়ে গেছে, বুড়িগঙ্গার পানির থেকে ওটা খারাপ। তো সেইটাতে তো আওয়ামী লীগকে তো একটা যেটা করতে হবে, একটা পলিটিক্যাল ডায়ালিসিস করতে হবে আওয়ামী লীগের। তার যে কিডনি নষ্ট হয়ে গেছে রাজনীতিতে, এখন অনেক রাজনৈতিক দল তাদের প্রতি অনেক সফট, অনেক সুশীল জন্মাইছে। আরে এমন বাংলাদেশকে চেয়েছিলাম যেখানে আওয়ামী লীগ থাকবে না। এই জন্য কি যুদ্ধ করেছিলাম যেখানে শেখ মুজিব থাকবে না? মানে এই যে সুশীল, এই সুশীলতা কিন্তু ফ্যাসিবাদ, মাথায় রাখতে হবে। বাংলাদেশে যা কিছু সুশীল, এই বাংলাদেশে যা কিছু সুশীল, এটাই ফ্যাসিবাদ, এটা মাথায় রাখতে হবে। সুশীল আর ফ্যাসিবাদ এক জিনিস, বাংলাদেশে কোনো পার্থক্য নাই এটার মধ্যে। অতএব পলিটিক্যাল রিহ্যাবিলিটেশন, পলিটিক্যাল ট্রান্সপ্ল্যান্ট করবার আগে আওয়ামী লীগ, জাতীয় পার্টিকে পলিটিক্যাল ডায়ালিসিস করাইতে হবে। এই ডায়ালিসিসটা কিভাবে হবে এটা আমি প্রস্তাব দিয়েছি পাবলিকলি, যে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, 14 দলের ব্যাপারে ভবিষ্যৎ কি হবে, আবার একটা কমিশন করেন, পাবলিক কমিশন, সবাই মতামত দেবে ওখানে। এটা আমার মত দিচ্ছি আন্টি, আমার মত দিচ্ছি, যে কেউ দ্বিমত করবে। হ্যাঁ, একটা কমিশন করে সবার মতামত নেওয়া দরকার। এবং মতামতগুলো কীরকম হবে? 4-5টা অপশন আছে। একটা হচ্ছে যে জার্মানি, ইটালি মডেলে আপনি আউটরাইট এদেরকে ব্যান করে দেবেন, ফ্যাসিস্ট মডেল যেটা আছে, এই মডেল, তার রাজনীতি করবার কোনো অধিকার নাই। দ্বিতীয় মডেল হচ্ছে আপনি সাউথ আফ্রিকান মডেলের ব্যাপারে আমার সহকর্মী অনুজ আলিনাসের বলেছে যে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনের প্রসেসে যাওয়া। তৃতীয়ত হচ্ছে, যেহেতু তারা গণহত্যার সাথে জড়িত এবং আইসিটি এবং গুম কমিশন এই বিষয়গুলো তদন্ত করছে, তারা দল আকারে কারা কারা অফেন্ডার এবং প্রিন্সিপাল কমন রেসপন্সিবিলিটির জায়গা থেকে তারা একটা মতামত দিতে পারবে, আইসিটি কোর্টে দিতে পারবে, আর গুম কমিশনও একটা রিকমেন্ডেশন দিতে পারবে যে যারা যারা এই প্রসেসের সাথে জড়িত ছিল তাদের ফিউচার কি হওয়া উচিত। ফোর্থ হচ্ছে, বাংলাদেশে যেহেতু আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং 14 দল মিলে আমাদেরকে 3টা নির্বাচন থেকে বঞ্চিত করেছে, ন্যূনতম তাদেরকে 3টা নির্বাচন থেকে বঞ্চিত করতে হবে। ইটস এ পলিটিক্যাল জাস্টিস।